করলাম, রেকর্ডিং অন করলাম, আপনি করতে থাকেন। ঠিক আছে। আমাদের ফার্স্টে কাজ হইতেছে কালি নেটওয়ার্ক রিপোজিটরি। আমি প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? রিপোজিটরি ফিক্স করতে হবে কিভাবে? একটা লিনাক্স সেটআপ করার পরে আমাদের করণীয় কি? রিপোজিটরি ফিক্স করা লাগবে ফার্স্টে, ঠিক আছে? এই যে এই ইউআরএলটা কপি করে নিতে হবে। দেন তারপরে একটা টার্মিনালে যাইতে হবে, ঠিক আছে? টার্মিনালে যাওয়ার পর রুট ইউজার হয়ে নিতে হবে আগে। sudo su পাসওয়ার্ড। দেন এটা দেওয়ার পরে আমাদের একটা এডিটর লাগবে। এমনি নর্মালি এডিটর আছে ন্যানো, ভীম, ভি, তারপরে জি এডিট। জি এডিটটা সবচেয়ে বেটার, কিন্তু আমাদের বেশিরভাগই লাগবে হচ্ছে ন্যানো এবং ভীম। আমরা এই রিপোজিটরি ফিক্স করতে হবে, সেক্ষেত্রে আমরা জিএডিট ইউজ করতে পারি। তাহলে জিএডিট ইনস্টল করতে গেলে লিখতে হবে এপিটি। কোনো কিছু ইনস্টল করতে গেলে এপিটি ইনস্টল ওই প্যাকেজটার ওই এটার নাম, ফোনের প্যাকেজটার নাম, সরি এটা না, জিএডিট, জিইডিআইটি, ঠিক আছে? দিলে ওটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অটোমেটিক ইনস্টল আছে, সেহেতু যে ইট ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন মানে ইনস্টল, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে জিএডিট, ঠিক আছে? তারপরে ওই যে ইউআরএল কপি করছে ওইটা পেস্ট করে দিতে হবে, দেন এন্টার। আচ্ছা ভাইয়া, gedit ইনস্টলের সময় যে এনে কন্টিনিউ ওয়াই অর এন বলে এনে কি দেবো? ওয়াই দেবো? হ্যাঁ অবশ্যই ওয়াই দিতে হবে। এই যে আমাদের টেক্সট একটা এডিটর ওপেন হয়েছে, ঠিক আছে? আমরা চাইলে এটা সব রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? সম্পূর্ণ চাইলে আমরা রিমুভ করে দিতে পারি নরমালি। আচ্ছা ওয়েট, নরমালি চাইলে আমরা এইভাবে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? আমার যেহেতু আছে আমি রাইখে দিচ্ছি। এটার পরে আমি দেখাচ্ছি কি করতে হবে। এটা রিমুভ করার পরে তোমাদের কাজ হইতেছে এই যে ব্র্যাকেটে যে ফাইলগুলো আছে, এই ফাইলে মানে ব্র্যাকেটে যে কমান্ডটা আছে এটা কপি করে নিতে হবে, ঠিক আছে? মানে রিপোজিটরির যে ইয়েটা, লাইনটা, এখান থেকে যদি আমি কপি করি, এ পাশে গেলাম, কপি, দেন পেস্ট, ঠিক আছে? এন্টার দিয়ে মানে এইটা সহজ আর কি। কপি, পেস্ট, এন্টার, কপি, পেস্ট, তারপরে হচ্ছে নিচের তো এটা জি। পেস্ট। আমাদের কাজ হচ্ছে এই চারটাই, ঠিক আছে? হুম। এটা দিয়ে তারপরে এখানে সেভ দিতে হবে, ঠিক আছে? সেভ দেওয়ার পরে বের হয়ে আসতে হবে। সেভ সেভ দেওয়ার পরে কেটে দিলে জাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এইটুকু। এটা করার পরে তারপরে আমাদের কমান্ড দিতে হবে apt আপডেট, ঠিক আছে? ওটা করার পরে হ্যাঁ, তারপরে এটা কমান্ড শেষ হয়ে গেলে apt আপগ্রেড -y, ঠিক আছে? দিয়ে এন্টার। হুম। এরপরেও যদি আবার মানে ইয়েস চাই, তাইলে ওয়াই প্রেস করে এন্টার দিতে হবে, ঠিক আছে? হুম দিলে যত ধরনের প্যাকেজ আছে, যা যা ইরোর আছে, যা যা আপগ্রেড লেটেস্ট ভার্সন দরকার, সবকিছু ও ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? হুম। এক ধরনের ট্যাব আসবে, সাদা ট্যাব আসবে। ওইটা আসলে ট্যাব প্রেস করে কাজ করতে হবে। ট্যাব যে বাটন আছে, প্রেস হুম করে হুম ওকে ওকে বাটনে নিয়ে তারপরে এন্টার দিলেই ওটা আপগ্রেড হয়ে যাবে। তারপরে লাস্টে কাজ হইতেছে রিবুট, মানে রিস্টার্ট দিতে হবে আমাদের পিসিটা, ঠিক আছে? কথা কি বুঝাইতে আচ্ছা পারছি? হ্যাঁ। আচ্ছা আপগ্রেড দিলে পিসিটা রিবুট দিতে হবে। রিবুট দিলে সব সিস্টেম সার্ভিস, বিভিন্ন সার্ভিস থাকে প্যাকেজের, ঠিক আছে? ওই সার্ভিস গুলো আর কি রিবুটে ফিক্স হয়ে যাবে, যার যেখানে যা যা আপডেট নিছে, ঠিক আছে? হুম। আচ্ছা, এটা এটা কি এখন এখন করবো নাকি আমাদের কাজ শেষে? ক্লাস শেষে, এখন না। এবার আচ্ছা। আমাদের এটার পরে আমাদের
কাজ হইতেছে আমরা একসাথে দুইটা কমান্ড দিতে পারি, ঠিক আছে? কোন কমান্ড সাপোজ আমাদের আপডেট দরকার, এপিটি আপডেট, ঠিক আছে? হুম এখন আমার এপিটি আপগ্রেড দরকার, তাহলে শিফট চাপে এই যে এইটা দিতে হবে, এন্ড চিহ্ন দুইটা, ঠিক আছে? তারপরে এপিটি আপগ্রেড, সরি আপ, ঠিক আছে, -y, আমরা একসাথে দুইটা কমান্ডই চালাইতে পারি। হুম কথা কি বোঝা গেছে? আমরা চাইলে এরপরে আবার আছে ডাবল দিয়ে দিয়ে আরো কমান্ড যত মন চায়, ঠিক আছে? মানে একসাথে অনেকগুলো কমান্ড এক লাইনের ভেতরেই চালানো যায়, ঠিক আছে? হুম এখন কালি লিনাক্সে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে গেলে কি কমান্ড দেওয়া লাগে? mkdir। mkdir এর ফুল ফর্ম হচ্ছে মেক ডিরেক্টরি। লিনাক্স অপারেটিং সিস্টেমে ফোল্ডারকে ডিরেক্টরি বলে, ঠিক আছে? হুম কোন হুম কোন ফোল্ডারের নাম কি? ডিরেক্টরি। এমকে হচ্ছে মেক ডিরেক্টরি, mkdir হচ্ছে মেক ডিরেক্টরি, মানে ডিরেক্টরি তৈরি করা, ঠিক আছে? হুম 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 ডিরেক্টরি আমাদের যেহেতু এখানে নাই, এখানে কোনো কিছু আছে নাই, তাহলে এখানে দেব mkdir, একটা ফোল্ডারের নাম দিই নিউ ফোল্ডার, ঠিক আছে? নিউ ফোল্ডার, ঠিক আছে, এটা দিলাম, এন্টার দিয়ে চেক করে, এই যে ঠিক আছে। এই যে নীল ব্লু কালারের যে ফাইলগুলো হবে এগুলো কিন্তু ডিরেক্টরি, ঠিক আছে, ফোল্ডার যেটা। এখন এগেন একটা ফাইল তৈরি করব, টেক্সট ফাইল কিংবা কোনো একটা ফাইল, সেক্ষেত্রে ইউসিএস টাস্ক কমান্ড ইউজ করা হয়, ঠিক আছে? টাস্ক কমান্ড ইউজ করে আমরা নিউ ফাইল, ঠিক আছে, নিউ ফাইল দিলাম। এখন টিএক্সটি ফাইল লাগবে, তাহলে ডট টিএক্সটি, ঠিক আচ্ছা, আছে? ফোল্ডার গুলো কোথায় ক্রিয়েট হবো? ডিসপ্লেতে? হ্যাঁ, ডিসপ্লে পরে ক্রিয়েট করা হয়। যে কোনো জায়গায় ক্রিয়েট করা যায় কমান্ড লাইন ওপেন করে, ঠিক আছে? আচ্ছা। এই যে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই যে চাইলে এক্সটেনশন ছাড়াও ফাইল ক্রিয়েট করা যায়, তাই তো? এখন ফাইলে কি ফাইল ক্রিয়েট করলাম, এখন ফাইলে আমি লিখবো কি? সাপোজ আমি ফাইল ওপেন করব না, ওপেন না করে ওর ভেতরে আমি কিছু লিখে রাখবো, সেক্ষেত্রে ইকো কমান্ড ইউজ করা যায়, ঠিক আছে? ইকো ইউজ করে ডাবল ক্লোন দিতে দিতে হবে দিয়ে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আবার ডাবল কোটেশন, তারপরে একটা এ চিহ্ন গ্রেটার দেন, তারপরে যে নিউ ফাইল, ঠিক আছে? এবার আমি এই ফাইলটা দেখবো কি করে? আমি ওপেন করব না, বাট আমি দেখবো, সেক্ষেত্রে ক্যাট কমান্ড, কোনো কিছু দেখার জন্য টার্মিনালে ক্যাট কমান্ড ইউজ করা হয়, ঠিক আছে? নিউ নিউ ফাইল, এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, ঠিক আছে? আমি চাইলে আরো ফাইল অ্যাড করতে পারি, সেটা পরে, ঠিক আছে? এখন আমার আমার হচ্ছে, কোশ্চেন ছিল, হ্যাঁ, বলতেছি টেলিগ্রামটা ডাউনলোড হয়েছে, এখন কি ls-l পরে দিব? ওইগুলো পরে, আগে এটা দেখাই তারপরে, ঠিক আছে? ওগুলো প্রশ্ন এখন নাই। এখন আমি এই ফাইলে যেটা আছে আমি এটা এই ফাইলে কপি করে নেব, এক্ষেত্রে আমার কি কমান্ড ইউজ করা লাগবে? সিপি, এই ফাইলটার নাম, যে ফাইল থেকে আমি কপি করতেছি, ঠিক আছে, এই ফাইলটা, এই নামটা নিউ ফাইল, এবার আমি এই ফাইলে কপি করে নেব, ঠিক আছে? সেক্ষেত্রে লাগবে হচ্ছে নিউ ফাইল ডট টিএক্সটি, ঠিক আছে নাম, এবার দিলাম এন্টার। তাহলে আমি ক্যাট কমান্ড দিয়ে আগে দেখেছি ওই ফাইলেও আছে কিনা, ঠিক আছে, এই ফাইলেও আছে। এবার নিউ ফাইল ডট টিএক্সটি তে আছে কিনা, হ্যাঁ, এই ফাইলেও আছে, ঠিক আছে, কপি হয়েছে। হ্যাঁ, বুঝা গেছে সবাই আমি কি বলছি? হুম ওকে, গুড। এখন কোন ফাইলের পারমিশন চেঞ্জ করার যে ফ্যাক্টরটা, ঠিক আছে, পারমিশন চেঞ্জ করব কিভাবে? পারমিশন আগে দেখে নি, ls-la, ঠিক আছে? যদি কোনো ডিরেক্টরি হয় সেক্ষেত্রে এই যে আগে কিন্তু ডি লেখা থাকে, ঠিক আছে? এই যে ডি, ডি ছাড়া এই যে যেগুলো আছে না, এগুলো কিন্তু ফাইল, কোনো না কোনো ফাইল, ঠিক আছে? ডি লেখা থাকলে বুঝতে পারি ডিরেক্টরি,
কথা কি বোঝা গেছে? এই যে ডট, দুইটা ডট, একটা ডট, ডিরেক্টরি কিন্তু এখানেও ডিরেক্টরি ডি, ঠিক আছে? এখন ফাইলের পারমিশন চেঞ্জ করার আগে পারমিশন গুলো আগে আমরা বুঝি, ঠিক আছে? ফাইলে এখানে আমি কি পাইছি, আর ডাব্লিউ আর, ঠিক আছে? এই যে ডি আর ডাব্লিউ এক্স আর, ডি তে ডিরেক্টরি, আর এ রিড, ডাব্লিউ তে রাইট, এক্স এ এক্সিকিউট, ঠিক আছে? এখানে এই যে আর এ রিড, ডাব্লিউ তে রাইট, এক্স এ এক্সিকিউট। রিড মানে যে পড়তে পারবো, রাইট মানে ওখানে আমি লিখতে পারবো, এক্সিকিউট বলতে ওটাকে আমি কোড লেভেলে যাই, আমি ওটাকে রান করে যে কোনো কাজ করাতে পারবো আর কি। এটা মানে হাই সুপার ইউজার পাওয়ার হিসেবে, ঠিক আছে? অথবা নর্মাল ইউজারও হইতে পারে, ঠিক আছে? এখন ফাইলের যে পারমিশনটা প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ওনার। ওনার বলতে যে হচ্ছে রুট ইউজার, ঠিক আছে? এই যে প্রথমে এই পারমিশনটা হচ্ছে রুট ইউজারের। তারপরে সে যে পারমিশনটা এটা হচ্ছে গ্রুপের, ঠিক আছে? তারপরে যে পারমিশনটা এটা হচ্ছে কার, এটা ইউজারের। মানে আমরা যে নর্মাল ইউজার হিসেবে ইউজ করতেছি যখন রুট ইউজার বাদে, তখন কিন্তু আমি এইটুকু ইউজ করতে পারবো, এই যে এক্স দিয়ে এক্সিকিউট। যদি এখানে আর থাকতো শুধু আমি রিডই করতে পারতাম, এই যে এখানে আর আছে, এখানে শুধু এই ফাইলগুলো আমি রিড করতে পারবো না, এর নর্মাল ইউজার হিসেবে ডিলিট করতে পারবো না, কিছু করতে পারবো, কিছুই করতে পারবো না। সো এই ফাইলটারে আমি পারমিশন কিভাবে দেবো, প্রশ্নটা তাই, তাই না? এখন এই ফাইলটারে যদি আমি পারমিশন দিতে যাই, পারমিশনের কিছু ব্যাপার আছে। সাপোজ এটারে আমি হচ্ছে এক মিনিট, এখানে যদি আমি 444 দিই, হ্যাঁ, সিএইচ পারমিশন আমি কি দিই, সিএইচ মোড, মানে চেঞ্জ মোড, ঠিক আছে? সিএইচ মোডের ফুল ফর্ম কি, চেঞ্জ মোড, মানে পারমিশন মোডটা আর কি চেঞ্জ করতেছি, ঠিক আছে? এখানে যদি আমি এখানে পারমিশনের কয়টা ইয়ে আছে নাম্বার, পারমিশনের মেন নাম্বার হচ্ছে এই যে 1 2 4, ঠিক আছে? 1 2 4। এখন এটাকে যদি আমি সিএইচ মোড এখানে 1 1 দিলাম, তাহলে নিউ ফাইল, FYLE, নিউ ফাইল ls-li 1 1 দিলে শুধুমাত্র কি আসছে, সব জায়গায় কিন্তু এক্সিকিউট হয়, মানে পারমিশন হয়ে গেছে, শুধুমাত্র এর আমি এক্সিকিউট করতে পারবো। আর যদি আমি সব জায়গায় 2 2 দিই, ls, এখানে শুধু আমি রাইট করতে পারবো। আচ্ছা ওয়েট, এখানে কি ফোল্ডার ক্রিয়েট করা মানে সব কিছু কি কোডের মাধ্যমে করবে, এমনি কিছু না? কোডের মাধ্যমে যখন হ্যাক করবা তুমি তখন কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেস পাবা না, কথা কি বোঝা গেছে? তখন কিন্তু এই টার্মিনালেই করতে হবে। যখন হ্যাকিং কেন? এর ক্ষেত্রে আমি টার্মিনাল দিয়ে ফোল্ডার ক্রিয়েট সব কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এইগুলোই করতে হবে, তাছাড়া পসিবল না কখনোই। এখানে আমি গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছি নিজের ইসে, তখনের ক্ষেত্রে এখানেও মাঝে মাঝে ফাইল রান করাইতে গেলে সেক্ষেত্রে আমাকে লাগবে, কোনো কিছু এডিট করতে গেলে ফাইল আমাকে লাগবে, পারমিশন চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি। আর এটাও বুঝছি কিংবা ভিডিও আমি কোনো কনফারেন্স ফাইল করলে। শেয়ার করব, সেক্ষেত্রেও তারে পারমিশন উল্লেখ করে দিতে হবে, সে ডাউনলোড করতে পারবে না শুধু দেখতে পারবে, বাহ। কথা কি বোঝা গেছে? হুম সাপোজ একটা আমি এখান থেকে ওয়েবসাইট করে দিলাম, লঞ্চ করে দিলাম, চাইলে তো তো যে কেউ তো ভেতরে এডিট করে কোনো একটা ভাইরাস করে দিতে পারে, পারে না? হুম সেক্ষেত্রে নর্মাল ইউজারের কতটুকু পারমিশন হইব, সে কতটুকু ইউজ করতে পারবে? সবকিছু একদম আমি কিন্তু নর্মাল এডিট ইউজার করতে পারবো। শুধু ডাউনলোড করতে পারবে না, শুধু কি হচ্ছে দেখতে পারবে, তার কতটুকু পারমিশন সেটা আমি এখানে উল্লেখ করে দেব, ঠিক আছে? যেমন বিষয়টা এরকম। উম, এখন আমি এটাকে 4 4 করে দিলাম, এতে কি হবে? 4 4 4। এটাতে কি কি পারমিশন আসে দেখো, এই যে
এটাতে শুধু রিড করা যাবে, দেখতে পারবে শুধু। একজন নর্মাল ইউজার শুধুমাত্র এটা দেখতে পারবে, ঠিক আছে। হুম। এখন আমি চাইতাছি এর হচ্ছে উম, প্রথমে কি করছি, রাইট আর এক্সিকিউট। আমি এখন চাইতাছি এর রিড আর হচ্ছে এর আমি হচ্ছে রাইট পারমিশন দেবো, এক্সিকিউট পারমিশন আমি দেবো না, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি কমান্ড ইউজ করতে পারি, তাইলে হচ্ছে এখানে আমি হচ্ছে প্রথমে ফাইভ। দিছি হচ্ছে 4, তাইলে হচ্ছে 4 আর হচ্ছে ইসের জন্য আমি কত ইউজ করেছি 2, তাহলে 4 আর 2 কত 6, তাহলে আমি এখানে 6 দিয়ে দেবো, ঠিক আছে। এলে সাইফেন এলে কথা কি বোঝা গেছে, চেঞ্জ হয়েছে? হ্যাঁ। হ্যাঁ? হুম। এখন আমি চাইতেছি এর হচ্ছে শুধু আমি ওরে এক্সিকিউট আর রিড পারমিশন দেবো। এক্সিকিউট আর রিড পারমিশন দিতে গেলে আমার কি কমান্ড হইব, মানে কত কত হইব হিসাব করে। এখানে 7। যেহেতু না না 7 হবে না, একে এক্সিকিউট, একে এক্সিকিউট না। একে এক্সিকিউট, ঠিক আছে, একে এক্সিকিউট এক্সে। আর আমি শুধুমাত্র এরে আমি রিড পারমিশন দেব, রিড 3 এখানে হবে নাকি? 1 আর 4 5 হবে, 5 করে, আচ্ছা, 5। 3টা 5 5। 5 আচ্ছা, আমরা 5 3টা কেন দিলাম? 5, সব ইউজাররা আমি এটা উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। 3 বার দিয়ে এই যে হুম, ইউজার 3টা হয় ওয়েবসাইটে অথবা মানে যেখানে হবে আর কি। মানে না ইউজার বিভিন্ন হতে পারে, মানে ইউজারের মানে নরমালি লিনাক্সে ইউজারের প্রকারভেদ আছে। ইউজার ওনার, ওনার মানে যে মালিক, হুম। এই যে আমি যে পিসিটা চালাইতেছি ওনারের মালিক কে, একজন মালিক। অ্যাডমিনিস্ট্রেটর। আবার আছে গ্রুপ আছে, এটারে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। সাপোজ আমি একজন নর্মাল ইউজার, ঠিক আছে, এখন এই পিসিতে অনেকগুলো ইউজার ক্রিয়েট করা যায়, কথা কি বোঝা গেছে। হুম। অন্য বিভিন্ন নামে বিভিন্ন ইউজার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ওদেরকে ভাগ করে দিলাম যে হচ্ছে তুমি হচ্ছে অ্যাডমিন ইউজার, মানে তুমি শুধু মেনটেনের কাজ করবা। একটা কোম্পানিতে থাকে না বিভিন্ন সেক্টর, হুম। বিভিন্ন সেক্টর থাকে না, ওরকম সেক্টর ওয়াইজ গ্রুপ ওয়াইজ আর কি ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। হুম। তো এই হচ্ছে সেই গ্রুপ, এই গ্রুপে আমি কতটুকু পারমিশন দেবো সেটা। আর আদার ইউজার, যে আমি এখন যদি নর্মাল ইউজার হিসেবে কতটুকু ইউজ করতে পারবো রুট ছাড়া, সেইটারে উল্লেখ করে দেয়। বুঝাইতে পারছি? হুম। এই হচ্ছে ফ্যাক্ট। এবার এই যে ঠিক আছে, চেঞ্জ হয়েছে। আর এক্সট্রা, হ্যাঁ। এখন আমি এর রিড রাইট এক্সিকিউট সবই পারমিশন দেবো। সেক্ষেত্রে 1 4 আর 2 কত 7, 7। একদম পুরো 7 মেরে দিলাম। সেক্ষেত্রে এলএস হাইফেন এলএ সব পাইছে। হুম। হুম। এই হচ্ছে রিড রাইট এক্সিকিউট পারমিশন। নরমালি আমরা যখন কোনো ফাইল হচ্ছে মানে সিঙ্গেল ফাইল যখন পারমিশন দেব, আমার শুধুমাত্র এক্সিকিউটের কাজে লাগবে। সেক্ষেত্রে সিএইচ এমওডি প্লাস এক্স, শুধু আমি একটাই ওর উল্লেখ করে দিতেছি, ঠিক আছে। তারপরে এরকম দিয়ে ওটা পেস্ট করে দিয়ে এন্টার। এখন আমার কথা হচ্ছে আমি এত ভাই ঝামেলা নেব না, ঠিক আছে। এত প্যারা লেখার প্যারা কিংবা এক ফোল্ডারে যা আছে মানে একটা একটা করে এতগুলো ফোল্ড মানে ফাইলে পারমিশন আমি কেন দেবো, আমি একবারে করব, তাই না? প্রশ্ন এরকম আসতে পারে। হ্যাঁ। তাহলে হুম। আমি এটা শুধু শিফট বাটন প্রেস করে এইটা প্রেস করলাম স্টার, এটা স্টার লাগাই দিয়ে এন্টার মেরে দিলাম। এন্টার যখন মেরে দেবো তখন সবই এক্সিকিউট পারমিশন হয়ে যাবে। এখন আমি চেক করে আসি যে সবাই কি এক্সিকিউট এক্স পারমিশন আছে কিনা। এই যে খেয়াল করা গেছে, শুধুমাত্র হুম। এই যে এই লাইনে ইউজার শুধু এক্সিকিউট পাইছে। এখন আমি সবাইরে সব পারমিশন দেবো, তাইলে কি হইব, সবাইরে যদি আমি সব পারমিশন দিই তাহলে এই যে 7 7 জোড়া দিলাম, মাইরে দিলাম এলএ সাইফেন এলএ, সবাই সব পারমিশন পাইছে। হুম। হুম। এই তিনটা ফাইল, হ্যাঁ, হুম। সব পারমিশন পাই গেছে। ফোল্ডারও পাইছে, এই টেক্সট ফাইলও পাইছে, ইয়ে ফাইলও পাইছে, সবই পাইছে। ফ্যাক্ট ফাইল পারমিশনের বিষয়টা হচ্ছে এরকম। এখন পারমিশন গেল, এখন আমাদের কাজ হইতাছে হচ্ছে ফাইল পারমিশনের পরে ওকে, ফাইল পারমিশনের পরে আমাদের কাজ হইতাছে হচ্ছে
কোনো ফাইল ইনস্টলের তো বিষয়টা বুঝাইছি। এখন আমি একটা ফাইল ডাউনলোড করলাম, ডেবিয়ান ফাইল সাপোজ। কোন ডেবিয়ান ফাইল ইনস্টল ক্ষেত্রে ডেবিয়ান কিন্তু একটা সার্ভিস, ঠিক আছে? এই যে ডেব না, হুম যেমন উইন্ডোজের জন্য কি ইএক্সি ফরম্যাট কিংবা হচ্ছে এমএসআই ফরম্যাট, ঠিক আছে? এরকম ফরম্যাট আছে না উইন্ডোজের জন্য। উইন্ডোজ আমরা নর্মাল ডাবল ক্লিক করে ইনস্টল করলে ইনস্টল হয়ে যায়, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে এরকম হবে না। যেগুলো ডেব এক্সটেনশন আছে এগুলোর ক্ষেত্রে ওই যে রিড রাইট এক্সিকিউট দেওয়ার পরে, ঠিক আছে? এই যে এখানে কি আমরা যে সরি এখানে ইউজ করেছিলাম কি, এই যে ফাইলে যে পারমিশন দিলাম না, এই যে ফাইলগুলোতে যে আমরা পারমিশন দিলাম, এইটা দেওয়ার পরে যদি ডেব যদি এক্সটেনশন হয়, এই এক্সটেনশন হয়, ইনস্টলের ক্ষেত্রে লিখতে হবে ডিপিকেজি মাইনাস আইতে ইনস্টল ডেবিয়ান প্যাকেজটা আমি কল করলাম, তারপরে ওই যে যেটা ফাইল সেটা আমি পেস্ট করে এন্টার দিলেই পরে যদি ইয়েস চাই তো ইয়েস দিবা, ঠিক আছে? দিলে ও ইনস্টল হয়ে যাবে। এখন যদি কোনো ইরোর দেয়, ঠিক আছে, সাপোজ আমি এপিটি আপগ্রেড দিলাম, এখন যদি কোনো ইরোর দেয় এই জায়গায় কিন্তু আসবে, ঠিক আছে? এই যে যে মানে ইরোর নট ইনস্টলের অপশনে আসবে যে এত নট আপডেট বা ইনস্টল, কিংবা কোনো ফাইল যদি মিসিং হয় এর ভেতরে ওই প্যাকেজটার নাম আসবে, ওই প্যাকেজটা কপি করে এপিটি ইনস্টল ওই প্যাকেজটার নাম দিয়ে পেস্ট করে দিয়ে এন্টার মারি দিলেই হবে, ঠিক আছে? ওই প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তারপরে ফিরে আবার তুমি নতুন করে ইনস্টল কমান্ড রান করো কোনো কিছু ইনস্টলের ক্ষেত্রে। এখন আমার ফাইলের এক্সটেনশন কিন্তু বিভিন্ন টাইপের হইতে পারে, ঠিক আছে? কোনোটাই ফাইলের এক্সটেনশন নাও থাকতে পারে। নরমালি লেখা এই যে আমি প্রথমে কি আমাদের ফোল্ডারে কি আছে, এই যে এটাতে কোনো আমার গুরুত্বপূর্ণ ফাইল যেটা আমার রান করা দরকার, সফটওয়্যার হইতে পারে, এক্সটেনশন ছাড়া হইতে পারে না, কিংবা কোনো শেল হইতে পারে, কোনো স্ক্রিপ্ট হইতে পারে। সেক্ষেত্রে এই জিনিসগুলো পারমিশন দেওয়ার পরে, রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়ার পরে ডট স্ল্যাশ দিয়ে এটা কপি করে এখানে পেস্ট করে দিলেই ইনস্টল হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এন্টার দিলে। কিন্তু আবার যদি হচ্ছে অন্য কোনো ফাইল হয়, এক্সটেনশন এ ডেব বাদে অন্য কোনো ফাইল হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ডট স্ল্যাশ দিয়ে পেস্ট করে দিলেই হবে। অথবা দেখা গেল যে ফাইলের শেষে ডট এসএইচও থাকতে পারে এক্সটেনশন, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু ডট স্ল্যাশ দিয়ে এসএইচ অথবা এসএইচ এর জন্য ব্যাশ লিখলেও হয়, ঠিক আছে? ব্যাশ লেখা যেগুলো ডট এসএইচ এক্সটেনশন সেগুলোকে হচ্ছে ব্যাশ লেখাও হয়, অথবা ডট স্ল্যাশ দিয়ে ফাইল পেস্ট করে এন্টার দিলেও কাজ করব, ঠিক আছে? বুঝতে পারছি। আর যদি ডট পিওয়াই এক্সটেনশনের হয়, কোনো পাইথন কোনো একটা নাম ডট পিওয়াই, সেক্ষেত্রে ইনস্টল হবে এখানে পাইথন লিখে অথবা পাইথন 3 লিখতে হতে পারে, অথবা পাইথন 2 লিখতে পারে। বেশিরভাগই পাইথন 3 লেখা লাগে, ঠিক আছে, পাইথনের ফাইল রান করার জন্য। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? হুম এখন আরো কিছু প্রবলেম। ক্যাচাল বেশি ক্যাচাল। এখন কোনো একটা ফাইল আমার খুঁজে বার করা দরকার। সাপোজ আমি এটা থেকে বাইরেই যাই, সিডি কোনো আমি একটা ডিরেক্টরিতে আছি, সেক্ষেত্রে যদি আমি ব্যাক যাইতে চাই ডিরেক্টরি, সিডি দিয়ে ডবল ডট, ঠিক আছে, দিলে এক ডিরেক্টরি ব্যাকে চলে যাব। কথা কি বোঝা গেছে? আবার সিডি দিয়ে ডাবল ডট, এক ডিরেক্টরি ব্যাকে চলে যাব। কোনো ফোল্ডারের ভেতরে গেলে সেখানে সিডি দিয়ে ওই ফোল্ডারের নাম, ঠিক আছে, ডিইএসকে ডেস্কটপ। কথা কি বোঝা গেছে? এরকম। এখন আমি একবারে অনেক ডিরেক্টরি এসে যাব, সেক্ষেত্রে সিডি এদার ডেস্কটপ স্ল্যাশ দিলাম, ও সরি, এখানে ডট, এখানে আমি ট্যাব দিতে পারি, ট্যাব দিয়ে নামটা দেখে নিতে পারি, ঠিক আছে? এখন আমি বিন কিংবা হোমে গেলাম, আগে হোম, তারপরে আবার ট্যাব দিতে পারি,
ট্যাপ দিলে এই যে, ঠিক আছে, শো করবে। তারপরে আমি ডেস্কটপ লিখে দিলাম, ডেস্কটপ, ঠিক আছে। এরকম এটা দিয়ে ভেতরে যাব। এখন কোনো ফাইল আমার খুঁজে বের করার দরকার, সেক্ষেত্রে ফাইন্ড, ফাইন্ড কমাস ইউজ করতে হবে, ডট মাইনাস নেম, ঠিক আছে, পাস ডট টিএক্সটি দিলাম। এই যে পাস ডট টিএক্সটি এই ফোল্ডারের ভেতরে আছে, এই ডেস্কটপের ফোল্ডারের ভেতরে এই ফাইলটা আছে। এখন আমি এই জায়গায় লিখতে পারি আমার একটা ফাইল দরকার, আর ওসি কে রকিউ ডট টিএক্সটি। এই ফাইলটা কই আছে? এই ফাইলটা তো কোন জায়গায় নাই, এই জায়গায় তো নাই। সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে দিতে পারি, আবার এটাও দিতে পারি। আচ্ছা, এটা বাদ দিলাম। আমি যদি এটা দিয়ে খুশি, টার্ন ইউজার পারমিশন ডিনাইড, এই যে কোনো ফাইল আমার কোন জায়গাতে খুঁজে বাইর করতে গেলে আমি ওই যে ওটা দিলাম, তখন হচ্ছে ডট এক্সটেনশন। এখন যদি আমি ফাইন্ড দিয়ে স্ল্যাশ দিয়ে মাইনাস নেম, মানে ফাইলের নাম, ঠিক আছে, এরপরে এই স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে যে কোনো জায়গায়, ঠিক আছে, সেটা রুট ডিরেক্টরি যেন ফাইল খুঁজে দিবে, আমার খোঁজা লাগবে না, ইউআরএল সহ। এই যে আমি এখানে ইউআরএল পেয়ে গেছি, ঠিক আছে, ডাইরেক্ট ইউআরএল যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে। ওয়েট ওয়েট, আবার বলুন তো। মানে কোনো ফাইল খুঁজতে গেলে হ্যাঁ। ফাইন্ড কমান্ড, তারপরে স্ল্যাশ মাইনাস নেম দিয়ে এবার ফাইল নেমটা এটা দিয়ে এন্টার দিলে যদি যে কোনো ডিরেক্টরিতে থাকুক ও কিন্তু দেখাই দিবে আমার পিসির পুরো ভিতরে। পুরো পুরো ইউআরএলটা, হ্যাঁ পিসির ভেতরে যেখানেই থাকুক না কেন, ইউআরএলটা ও সি ড্রাইভের ভেতরে যেখানেই থাকুক ও পুরো ইউআরএলটা খুঁজে বের করে দেবে, ঠিক আছে। এখন যদি অন্য ডিরেক্টরিতে হয়, মানে অন্য ড্রাইভে হয়, ড্রাইভের ক্ষেত্রে ওই ড্রাইভের ভেতরে যায় কমান্ড দিলে যে ফোল্ডারেই থাকুক ও বের করে দিবে। কথা কি বোঝা গেছে? হুম। এরকম ভাবে ফাইলগুলো খুঁজে বাইর করতে হবে। এখন তারপরে আসি হচ্ছে আমরা আমাদের আরো লাগবে হচ্ছে তো আমরা কি এক ক্লাসে এতগুলো জিনিস মাথায় রাখতে পারবো? ভিডিও রেকর্ড করতেছো না, সমস্যা নাই। না পারলে পরে আমি আসি, এটা নিয়ে যাতে রিসার্চ করতে পারো, তোমাদের আগ্রহ আছে বুঝছি, তোমরা পারবা, টেনশন নাই। এখন উম, এটা তো গেল, সবকিছু ইনস্টল তো তোমরা করতে পারবা, আপগ্রেড এগুলো তো বুঝছো। ফাইল কিভাবে ইনস্টল করতে হবে এটাও বুঝছো। এখন ফাইল যদি আমি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কোনো যদি কিছু আমি আনইনস্টল করতে চাই, এপিটি অটো রিমুভ, ঠিক আছে, অটো রিমুভ। হুম। এখানে অটো রিমুভ রেখে আমি কি রিমুভ করতে চাই, আমি এখানে গেট স্ক্রিন রিমুভ করেছিলাম, এখানে গেট স্ক্রিনের নাম ডট মি, ঠিক আছে, দিয়ে এন্টার দিছিলাম। ও গেট স্ক্রিন সফটওয়্যার কিন্তু আনইনস্টল করে দিছে। যে কোনো সফটওয়্যার হুম। আনইনস্টলের ক্ষেত্রে এপিটি অটো রিমুভ ফাইলের মানে ওই যে ইসের অ্যাপসটার নাম। এখানে আমি যদি আরো একটা সফটওয়্যার রিমুভ করি, ওই আমাকে একটা হোপ টেক্স। অ্যাপ্লিকেশন, আমাকে আরেকটা অ্যাপ্লিকেশন রিমুভ করা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে দেখে নি আর কোনটা রিমুভ করব। হোপ টু ডেস্কটা কইরা দেন, আবার ডাউনলোড করবেন আর কি। না না ওইটা না, আমার একটা এক্সট্রা ভারী সফটওয়্যার আমি ইমুলেটর একটা রান করেছিলাম, ওইটা আচ্ছা, রিমুভ এখানে করব। কি ইমুলেটর চলবে? খালি লিনাক্সে? চলবে, চলবে চলবে। ফ্রি ফায়ার খেলতে পারবো লিনাক্সেও? বাহ বাহ, ফ্রি ফায়ার খেলার শখ এইটাতে আইসা তোমরা। কি বলবো, মানে গেম ছাড়তে পারে না। আরে না, তুর্য গেম। আমার ভাই, তাই আমি ওরে তাই ছাড় দিই না। তোমরা আমার সঙ্গে ফ্রি ফায়ার এত করো। আম, ছি 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 ছি, কি ভাই? কি আমারও হইলো? দেখতে শিখার লাগে, আমি এসব খেলি না। ও, এখানে রিমুভ করে 5 মিনিট আগেও তো তুমি ফ্রি ফায়ার নিয়ে আলাপ করতেছিলা ভাই, এখন চিল কেডা? করো। 5 মিনিট আগে 1 ঘন্টা ধরে ক্লাসে বয়ে দিছি। ক্লাসের 5 মিনিট আগে।
এখানে একটা কি হলে নাম কি কন্ট্রোল প্যানেল। ব্লুস্ট্যাক এমএসআই? হুম। না না, আপনারা না। একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর আমি রান করেছিলাম টেস্টের জন্য। অ্যান্ড্রয়েড এমুলেটর এটা কি বলে? ওই যে স্মার্ট জিগা নাকি? আরে না, সার্চ মারা যায় না এখানে? নামই তো মনে নাই, সার্চ মারবো কিভাবে? আচ্ছা গেলারেন একটা তো সার্চ দিতে দেখি। থাও। হিস্ট্রিতে নেই, ডাউনলোড হিস্ট্রি হিস্ট্রিতেও তো ক্লিয়ার করে দে। ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে কিনা দেখতে আচ্ছা হবে। সকল অ্যাপস দেখা যায় না, মানে আমার পিসিতে কি কি অ্যাপস আছে? কেন দেখা যাবে না? অবশ্যই দেখা তো যাবে। ওখানে যায় দেখেন সকল অ্যাপস যেখানে থাকবে, যেমন আমরা ওখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামসে যাইলে দেখতে পারি উইন্ডোজে। এখানে অবশ্যই আছে। ওয়েট 1 মিনিট। ওকে, ফাইল সিস্টেম। এখানে ইউজার শেয়ার শেয়ার এর মধ্যে অ্যাপস, এর মধ্যে কোনটা এটা তো আমি জানি না। উরে খুদা। এতগুলো সার্ভিস কোনটা খুঁজে বের করবো? থাক, ওটাতে দরকার নেই। আমি এপিটি অটো রিমুভ লিখলাম জি এডিট, ঠিক আছে, জি এডিট, জি এডিটটা ঠিক আছে, ইয়েস চাইবো, দেন এন্টার। ও কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আবার ইনস্টল করব জি এডিট। সবাই কি বুঝতে পারছে আমি যতটুকু আজকে দেখাইছি পারফেক্টলি? হ্যাঁ হুম হুম। ভিডিও কি রেকর্ড হয়েছে? হ্যাঁ ভিডিও রেকর্ড হয়েছে। এগুলো কোনো কিছু হইল হ্যাঁ, রেকর্ড ক্লোজ করো, সেভ করো। ক্লোজ করব। হ্যাঁ আজকের মতো হ্যাঁ, ক্লাস শেষ নাকি? আচ্ছা শেষ করো তারপরে বলতেছি।